বাবা বাবা জগদীশ কাঁচা কলা ভাত দিস তুই না খা তো বৌবারে দিস নাম্বার 20। আরে রইস ভাই তুই একটা কি জিনিস। বাবা এটো হ্যাঁ বাবা বলেন। ওখানে বসো। হ্যাঁ বাবা। মাসির খবর টবর পাইলে? আরে বাবা মাসি একটা পাইছি, ওই মাসির বউ থাকে না, কিন্তু আপনাকে যদি আমি রোগীপত্র দিই কাজ কি করতে পারবেন? 100 থেকে 100 শিওর। আর যা কাজ করবে ও সকাল সন্ধ্যা আমার বাসার মুরগি আর ছাগলেই করে। আমার কত দিবেন নি বাবা? তুমি 50-50 পাবে। সত্যি তো? 100%। আমি কিন্তু জানি যে আপনি ভণ্ড, তারপরেও কিন্তু আপনাকে আমি রোগী দিব, কিন্তু আমার কিন্তু থাকতে হবে যে মাল। 50-50। ঠিক আছে বাবা, আমি তাহলে আজ থেকে মুরগি খোঁজা শুরু করি। আসি। বাবা আসলাম, দেখি এখানে একটু বসি, দুই একটা মুরগি টুরগি পাই নাকি, একটা সুন্দর একটা গান ধরি। কালা পাখি আমি জানো কি বাবা, বসন্তকালে তোমায় কাছে পাইনি। বাবা তুমি বন্ধু কালা পাখি। বাবা কে রে বা? চাচা মন খারাপ কে? বুড়ি বয়সে বউ থাকে না? আরে বাবা আমার যে বাবা আছে, ওই বাবার নাম হচ্ছে বাবা। ওই বাবার কাছে যদি তোমাকে নিয়ে যাই, বউ একটা না, বউ তোমার 10টা থাকবে, এমন কাজ করে দিবে বাবা। আরে বাবা বট গাছে থাকে, বট গাছে, কিন্তু এর জন্য কিন্তু তোমাকে হয় পাঠা দিতে হবে, না হয় কিন্তু সোনার কিছু দিতে হবে। বাবা কিন্তু টাকা খায় না। কি যাবে? শিওর শিওর। ওকে চলো বাবার কাছে তোমাকে নিয়ে যাই। জয় বাবা। আসো আসো আসো, ভক্তি দাও বাবাকে, ভক্তি দাও। ইল্লাল্লাহ 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 বাবা। বাবা এটু বাবা হ্যাঁ বলো। বাবা এই যে এনার নাম হচ্ছে জেকের আলী, এনার বউ থাকে না, এ যাবৎ 10টা বিয়ে করছে কিন্তু বউ থাকে না। এখন কি সমস্যা আপনি একটু দেখেন। এই যে চাচা, এরা কিন্তু বাবা সকল সমস্যার সমাধান করে। এখন আপনি কি সমস্যা একটু বাবাকে খুলে বলেন। বাবা দেখি হাতটা। দিনে ক্লিয়ার হবে। বাবার দরবারে একটা পাঠা দিতে হবে, 375,000 টাকার পাঠা। কি পারবা? বাবা তাহলে কিন্তু বাবা তোমার সমস্যার সমাধান করতে পারবে, ঠিক আছে? তাহলে এখন চলো যাই, পরে আবার এসে বাবা যা যা দেয় ওইটা নিয়ে গিয়ে তোমাকে কাজ করতে হবে, ঠিক আছে? ওঠো চলো। বাবা আসি। হ্যাঁ হেঁটু। হ্যাঁ বাবা যাও। ওকে বাবা, আমরা আসি তাহলে। আচ্ছা বাবা। বাবা বাবা সালামু আলাইকুম। চাচা ভণ্ড পীরের কাছে নিয়ে গেছিলাম। কি বলি ভণ্ড কে? আমার তো পীর সাহেব সেই জানলি আলা লোক। তো পাঠাটা কি দিছো? দরবারে দিয়ে দিছো? ও আচ্ছা ঠিক আছে। বাবা তো টাকা নেয় না, তারপরেও কিছু আশীর্বাদ হিসেবে, ভক্তি হিসেবে কিছু দেওয়া লাগে, বুঝতে পারতাম। আচ্ছা দেও। কত আছে বাবা? 10,000 আচ্ছা শোনো, তোমার কাজ বলছে যে 37 দিনের ভেতর হয়ে যাবে, ঠিক আছে? এটা নিয়ে তুমি টেনশন করো না। একবার মুখে জোরে করে বলো তো বাবা। বাবা ঠিক আছে, তাহলে আমি এই টাকাটা
বাবার চরণে রাখবনি, ঠিক আছে? আর তুমি পাঠাটা যেহেতু দিয়ে দিছো, ঠিক আছে, 37 দিনের ভেতর তোমার কাজ হয়ে যাবে। আসি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। ইল বাবা। চাচা মন খারাপ কে? কি হয়েছে? বাবা ইল বাবার কাছে একটা কাজ দিতুনু, সে বাবা পাঠা দিনু। আরে ইল বাবা ও তো একটা ভণ্ড, এর সাথে অনেক লোকের সাথে এরকম ভণ্ডমি করেছে। হ্যাঁ, আমিও তো দিছি, দিয়ে তো ঠকিছি। কি কি দিয়েছো আমাকে বলো। একটা 40,000 টাকা দামের পাঠা দিছি, আবার 10,000 টাকা দিছি, আবার কোনো কাজই হয় না। কোনো ব্যবস্থা করনি? কোনো ব্যবস্থা এখনো করা হয় নাই। ওই বরতলা আছে। বাবা একটু আজকে তো ইনকাম ভালোই হলো, মুরগি তো একটা ধরাই দিছি, মুরগি আরো আসবে। তো আমার কিন্তু আরো ইনকাম করতে হবে, অবশ্যই বুঝতে পারছেন? অবশ্যই কারণ বর্তমানে মানুষ এই ভণ্ড পীর, আর যেখানে পীর রয়েছে, বাবা রয়েছে, মানুষ সেখানে সোনা দানা গয়না পাটা সব দিয়া একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে। আমরা সেই বিজনেসই কিন্তু শুরু করছি বাবা। অবশ্যই বাবা। এই জন্য বাবা আজকে কিন্তু ওই চাচা আরো 2টি মুরগি দিয়ে আসতেছে, বুঝতে পারছো বাবা? ঠিক আছে, ঠিক আছে বাবা, ঠিক আছে, ঠিক আছে, মাথা যেন ওয়াশ করা হয়। ঠিক আছে বাবা, Okay, ঠিক ইল আছে। বাবা। ইল বাবা, এই যে ইল বাবার কাছে আইছি। এটাই তাহলে সেই ইল বাবা। হ্যাঁ, এই বাবা ওই যে সেদিনকার জেকের চাচা, ওই দেখেন আরেকটা মুরগি নিয়ে আসতেছে, ওই যে মুরগি। ইল বাবা। ও বাবা, চাচা ও তোমার মনে হয় কাজ সেই সুন্দর হয়েছে না? কাজ দিচ্ছি হয়নি বাবা। হ্যাঁ? কিচ্ছু কাজ হয়নি। সালাম আলাইকুম নেতা ভাই, ওয়ালাইকুম আসসালাম। আমাদের বাবার দরবারে আসলেন, আশীর্বাদ নিতে। বাবার সাইজ করবেন মানে? এ বাবা, বাবা ইয়া, এনে তো ভাব ভঙ্গিমা ভালো হলে বাবা। একটু